ওই দিন রাতে যে আমার সঙ্গে এমন কিছু ঘটবে আমি কখনো ভাবতে পারিনি। দিনটা ছিল শুক্রবার। বাজার করে আমি জঙ্গলের রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলাম। হঠাৎ করে চারিদিকে ঘনিয়ে আসে কালো মেঘ। শুরু হতে থাকে পাগল হাওয়া। আমি তাড়াহুড়ো করছিলাম বাড়ি ফেরার জন্য। আরও জোরে হাঁটতে আরম্ভ করি। হঠাৎ করেই আমার সামনে এক গাছের ডাল ভেঙে পড়ে। আমি ভেবেছিলাম হয়তো ওটা ঝড়ের কারণে এসে পড়েছে, কিন্তু না, আমার ধারণা ছিল একেবারেই ভুল। এরপরে যে এরম কিছু ঘটবে আমি কক্ষনো ভাবতে পারিনি। কিছুটা পথ যাওয়ার পর আমি অনুভব করি আমার পিছু পিছু কেউ আসছে। আমি একবার পিছন ঘুরে তাকালাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। আমার সারা গায়ে ভয়ে ঘাম ঝরছে। করো একটা কাটা হাত পিছনে টেনে ধরে। আমি তো ভয়ে থমকে দাঁড়িয়ে গেছি। তারপর দেখি পেছনে কোনো হাত নেই। আমি ভাবলাম হয়তোবা ওটা কোনো আমার মনের ভুল ছিল, কিন্তু না। তারপর যা হলো তোমরা জানলে অবাক হয়ে যাবে। কিছুটা পথ যাওয়ার পরেই ওই জঙ্গলের মধ্যে থেকে একটা মহিলার চিৎকার শুনতে পাই। আমি তো ভয় পেয়ে যাই। এত রাতে এই ঝড় বৃষ্টির দিনে এই জঙ্গলের মাঝে কার চিৎকার? ভয়ে আমি আরও জোরে হাঁটতে আরম্ভ করি। তারপর শুনি ওই মহিলা আমার নাম ধরে ডাকে, শুভ। আমি নামটা শুনে দাঁড়ালাম, আর জিজ্ঞাসা করলাম, কে কে তুমি? হঠাৎ করে আমার সামনে একটা সাদা শাড়ি পরা মহিলা এসে দাঁড়ায়, আর আমি কিছু জিজ্ঞাসা করার আগেই একদম ভ্যানিশ। আমি আর ওখানে এক বিন্দু দেরি না করে দৌড়ে বাড়ির এলাম, আর আমার মাকে সবকিছু বললাম। আমার কথা শুনে মাও ভয় পেয়ে যায়। কোনো রকমভাবে ওই দিনের রাত কাটে। পরদিন সকালে মা আমাদের পাড়ার অনেকেই এই কথাটা জানায়, কিন্তু কেউ এই বিষয়ে কিছু উত্তর দিল না, আর আমরাও জানতে পারলাম না। কিন্তু আজ ও আমার কাছে এটা জানার কৌতূহল থেকেই গেছে, কি ছিল ওই দিন রাতে ওটা? সত্যিই কি কোনো অশুভ আত্মা, নাকি অন্য কিছু?